আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলের দিওয়ানারা, আল্লাহ নবী নবী দা নবী রূহ মুবারক কবজ হলো। মৃত্যুর তো ইচ্ছা আমার রাসূলকে একটু ছোঁবে, ঠিক না বেঠিক? সবাই নবীকে ভালোবাসে, ঠিক না বেঠিক? মৃত্যুও আমার রাসূলকে ভালোবাসে, তারও ইচ্ছা যে মুহাম্মদ রাসূলকে আমি একবার ছোঁবো। মুসলমান ছেলেমেয়েরা, বারা তরুণেরা, এ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা, আল্লাহ নবী জান মুবারকটা রূহটা কবজ হয়ে গেল। আল্লাহ পাকের রূহ আমার রাসূলুল্লাহর রূহ মুবারককে ফেরেশতারা নিয়ে রওনা দিলে আল্লাহ পাকে কিছু ফরিয়াদ করতে লাগলে, ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিবের রূহ আমি কোথায় রাখবো? আল্লাহ পাক জানিয়ে দিলে, হে আমার ফেরেশতারা, তোমরা তো জানো আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ পাক তাতে রাজি। আমার হাবিবের রূহকে স্বাধীন দাও, আমার হাবিবের রূহ যেখানে থাকতে চাইবে ওই জায়গাটাকে আমি আল্লাহ পাক আমার হাবিবের রূহের জন্য পছন্দ করে দেব। আল্লাহ নবীর রূহ মুবারককে স্বাধীন দেয়া হয়ে গেল। আমার নবী পাকের রূহ মুবারক আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, আমি কোথায় থাকবো আল্লাহ? আপনি তো আমাকে হাবিবের শরীরে রেখেছিলেন, ওই জায়গা থেকে বার করে নিয়ে এসে আল্লাহ পাক আমি কোথায় থাকবো? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার হাবিবের রূহ আমার 8টা জান্নাত রয়েছে, আপনি ঘুরে ঘুরে দেখে যে জায়গাটা আপনার পছন্দ ওই জায়গাতে আপনি থাকবে। আমার আল্লাহ পাকের নবীর আল্লাহ পাকের 8টা জান্নাতকে ঘুরে ফেললো। 8টা জান্নাতকে ঘোরার পরে আল্লাহ পাকের আরশে আজিমে ঠেলে উঠলে, আল্লাহ পাকের আরশে আজিমে উঠে আল্লাহ পাকে কাছে ফরিয়াদ করতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, আমি কোথায় থাকবো? আমার হাবিবের রূহ রে, কেন আমার 8টা জান্নাত রয়েছে যেখানে আপনার পছন্দ। হে রব্বি আল্লাহ পাক, ওয়াদাল্লাহি হক্কুন, আপনি সত্য কথা বলে, আপনার ওয়াদা কখনো মিথ্যা হয়নি, আপনার ওয়াদাটা সত্য। আপনি বলেছেন এক জায়গা থেকে আরেকটা জায়গা উত্তম হবে। হে রব্বি আল্লাহ পাক, আপনার 8টা জান্নাতকে ঘুরে ফেলেছি আল্লাহ। আল্লাহ আপনার 8টা জান্নাত আপনার হাবিবের শরীরের কাছে কোনো দাম না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের কি মনে হয় আমার রাসূলের জিসমের কাছে 8টা জান্নাতের মূল্য আছে? আরে বলেন না গো, মূল্য আছে? আরে রাসূলের নূর থেকেই তো জান্নাত তৈরি হয়েছে। এই হাদিস মানেন তো? হযরত জাবেরের হাদিসটা মানেন তো নাকি? এখন তো আবার ওয়াহাবিরা হাদিসের কিতাব থেকে হাদিসকে বাদ দিচ্ছে। ওয়াহাবি বলে একটা সম্প্রদায় আছে, জানেন? এই ওয়াহাবিরা এই হাদিসের কিতাব থেকে হাদিসটাকে বাদ দিয়ে ছাপছে, কিন্তু পুরাতন নকশা পুরাতন ছাপাতে এই হাদিসটা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং রিসেন্ট মিশরে কিতাব আনতে দেওয়া হয়েছে, আমার এক ভাইও দিয়েছে, আমিও পাঠিয়েছি। সেখানে এই হযরতে জাবেরের হযরতে মাসনাদে আব্দুর রাজ্জাকের হাদিসটা, সুনানে আব্দুর রাজ্জাকের এই হাদিসের গ্রন্থটা পাওয়া গেছে, তার মধ্যেও হাদিসটা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাম পৃথিবীতে আমার রাসূল নিজে বলছেন, মাওয়াহিবুল লাদুনিয়া গ্রন্থে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আল্লাহ সব কিছুর প্রথমে আমার নবীর নূরকে সৃষ্টি করেন, নবীর নূর থেকে तमाम কায়নাতকে সৃষ্টি করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর নূর থেকেই জান্নাত সৃষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাত নবীর জিসমের কাছে হয় নাকি ভাই? আল্লাহ বা কুদরতি আশায় এসে বলতে লাগলেন, এ আমার হাবিবের রূহ, ঠিক আছে আমার 8টা জান্নাতের থেকে আমার আসনে দামি। এ নজওয়ানেরা,
আল্লাহ নবীকে চিনে না, নবী পাকের জন্য নিজের জান মাল কুরবান করে দাও। একটা শনিবার দেখতে যেও না গো, যেখানে নবীর কথা হবে ওই জায়গায় জমে গিয়ে বসে যাও গো। আর যেখানে নবীর বিরুদ্ধে হবে ওখান থেকে হাজার হাত দূরে সরে যাও গো। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, যারা আমার নবীকে চিনে না, তাদের মুখ থেকে নবীর কথা শুনতে চাই না। पहले नबी की जात पहचानो, बाद में नबी की बात बोलो। जो नबी की जात को पता नहीं, उसकी जबान से नबी की बात भी सुनना नहीं चाहते। ए नौजवान तो निरंबरा, ए नबी बकी बीवी के ना अल्लाह पाक ইসমাই বলতে লাগলে, এ আমার হাবিবের রূহ, আমার আজ কি তোমার পছন্দ, আমার আশিমে তুমি থেকে যাও। আল্লাহ নবীর রূহ বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, আপনার জাত পাকে কসম করে বলি, আপনার হাবিবের শরীরের কাছে আপনার আরশেরও কোনো তুলনা চলবে না। আরো জোরে বলুন সুবহান। ওই সুবহানাল্লাহ কুদরতি আসা এসে বলতে লাগবে, সাদ্দাকতা সত্য বলেছ, এ আমার হাবিবের রূহ রে, এ আজকে আমি আল্লাহ তৈরি করেছি, জান্নাত আমি আল্লাহ তৈরি করেছি, আমার হাবিবের শরীরকে আমি আল্লাহ তৈরি করেছি। আমি আল্লাহ নিজে খালেক হয়ে জানিয়ে দিই, আমার হাবিবের শরীরের মতো তৈরি দুনিয়া আখিরাতে অত দামি সুন্দর কোন জিনিসকে আমি আল্লাহ পাক তৈরি করিনি। ওই শামা নবী পাকের রূহ বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, তাহলে আমাকে ফিরিয়ে দেন, ফিরিয়ে দেন। আমার আল্লাহ পাক বলবেন, যা, আমার নবী পাকের রূহ আবার আমার নবী পাকের শরীরে ফিরে এসেছে। নবী জিন্দা না মরা গো? আল্লাহর ওলিরা জিন্দা কবরে, তাদেরকে আল্লাহ রিজিক দেয়। যে নবীর প্রেম করে ওলি হওয়া যায়, তাহলে সে নবী মরা, এই যদি কেউ বলে মেনে লিয়া যাবে? রাসূলকে চেনেন, নবীকে ভালোবাসেন, নবীকে মহব্বত করেন। আমার রাসূল কে আল্লাহ কত সম্মান দিয়েছে, আমার নবীকে আল্লাহ শাফাআতুন নবী বানিয়েছে। নবী শাফাআত করতে পারবে না? পারবে না? কবে পারবে? কবে শাফাআত করবে? কিয়ামতের দিন করবে না, দুনিয়াতে করেছে। যে আপনাদের আকীদাটা বলেন না, বাংলা থেকে তো অনেক দিন হয়ে গেল এসেছেন এদেশে, নতুন কিছু ঢুকলো না, আকীদা ঠিক আছে, একটু শুনি। বলেন সাহস করে, দুনিয়াতেও কি নবী শাফাআত করেছে? কিছু কিছু লোক আছে নবী শাফাআত মানে, বলে কিয়ামতের দিন আল্লাহ পারমিশন দেবে যখন তখন করবে। আবার কিছু কিছু লোক আছে শাফাআতই মানে না। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, আমার রাসূলকে আল্লাহ শাফাআতের পাওয়ার নামা দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু চিৎকারে বলুন সুবহানাল্লাহ। আমাদের সাহিংসা, আমাদের নেতা, আমাদের বাদশার ইজ্জত আল্লাহ কতটা দিয়েছে, আমরা খুশি না বেজার গো? দুনিয়ার জমিনে নবী শাফাআত করেছে। এক বুড়ি এসে রাসূলকে বলছে, হুজুর আপনি নাকি ওয়াজ করেছেন বুড়োরা জান্নাত যাবে না? কাঞ্চার বলছে, নবী বলছে, হ্যাঁ আমি বলেছি, তবে মা তুমি কেঁদো না, তুমি জান্নাতে যাবে। এই যে তুমি জান্নাতে যাবে যখনই বললো, ও বুড়ি জান্নাতি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে মা যখন জান্নাতে যাবে তখন বুড়ো বুড়ি থাকবে না, যুবক হয়ে যাবে, জন যুবতী হয়ে যাবে। এটাই বুঝাতে চেয়েছি। আল্লাহ নবীর সাহাবী ছিলেন কাবি রাবিয়ানা। আল্লাহ নবী দরবারে নওকর ছিল, আল্লাহ নবী দরবারে খাদিম ছিল। এই নজর তোর রাব্বারা, ওই কাবি রাবিয়া আল্লাহ
আল্লাহ নবী দরবারে খিদমত করেন, আল্লাহ নবী দরবারে দেখাশোনা করে, নবী পাকের ঘরের কাজ করে। দীর্ঘদিন করার পরে, দীর্ঘদিন কাজ করার পরে কোনদিনের জন্য জাবাদি আমার নবী পাকের কাছে কিছুই চান না, খেটেই যাচ্ছে। একদিন আল্লাহ নবী নিজে বলে দিলেন, তুমি আমার দরবারে এত কাজ করছো, এতদিন আছো রবিয়ারে, কোনদিনের জন্য তুমি আমার কাছে কিছু কেন চাও না? এ রবিয়ারে আর আমি মুহাম্মদ রাসূল তোমাকে বলি কি চাও বলো। ওই সময় কাফির রবিয়া বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যখন চাইতে বলেছে হুজুর আমি একটু জিনিস চাইবো, ওই জিনিসটা হলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জান্নাতে আপনার নকরানি চাই, আমি আপনার কাছে জান্নাতে আপনার গোলামি খাদেম হতে চাই। চাইলো কার কাছে ভাই? নবীর কাছে চাইছে, নবীর কাছে চাইছে যে आपसे मांगता हूं जन्नत में आपका नकरानी, নবীর কাছে চাইছে। ভাই আকীদাটা ঠিক করে, যখন রাসূলের কাছে কাব বিন রাবিয়া চাইছে, রাসূলকে কি খোদা বলে চাইছে নাকি? রাসূল বলেই চাইছে, ঠিক না বেঠিক গো? এই যে ওলি আল্লাহদের কাছে গিয়ে অনেকে বলে হুজুর দোয়া করবেন বা যায়, এতে অনেকে মূর্তি পূজাদের উপরে যে আয়াতগুলো নাজিল হয়েছিল ওই আয়াতগুলো ওলি আল্লাহদের পিছনে লাগিয়ে দিয়ে ওলি আল্লাহদের বিরোধী অনেকে বলে। আরে ওলি আল্লাহর কাছে যখন আমরা যাই, ওলি আল্লাহদের কিছু বলি, ওলি আল্লাহ দেখে খোদা বলে চাই নাকি আমরা? জানি একটা মানুষ, কিন্তু আমাদের থেকে ভালো মানুষ, তাই বলি হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে দেয়, ঠিক না বে ঠিক? যদি বলেন না চাওয়াটা ভুল হয়েছে, অবশ্যই আল্লাহ নবী তাহলে তো শুধরিয়ে দেওয়া দরকার ছিল। এ রবিয়ারে তুমি আমার কাছে কেন চাইতেছো? जो मांगना है खुदा से मांगो, मैं मोहम्मद कुरुद्दीन वाला, तुम मुझे क्यों मुझसे क्यों मांगते हो? रसूल ने नहीं जिक्र किया, नबी ने जिक्र किया, ए रबिया तुम मुझसे मांगा जन्नत में मेरी नुकरानी। ए रबिया जा मैं मोहम्मद तुझे जन्नत में मेरा नुकरानी दे दिया। নবী তো একবারও বললো না যে তুমি ভুল চাইছো, আমার কাছে চাইছো কেন, আল্লাহর কাছে চাও। নবী তা বললো না, তুমি আমার কাছে চেয়েছো আর আমিও তোমাকে জান্নাতে আমার চাকরের নকরানি গোলামির তোমাকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই নবীর দেওয়াটা আল্লাহর দেওয়া, কেন নবী যাকে দেবে আল্লাহ পাক রসুলকে পাওয়ার দিয়েছে, তোমার দেওয়াটা আমারই দেওয়া হবে। কেন তোমাকে তো আমি সৃষ্টি করেছি, নবীকে আল্লাহর থেকে বেশি কেউ চেনে নাকি ভাই? অতএব তুমি যাকে দেবে তাকে আমি অবশ্যই জান্নাত দেবো, তাকেই তুমি দেবে। কথা কিছু বুঝছেন ভাই? একটু সরে সরে আসেন তো ভাই। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मैं सिजदा करूं या दिल को संभालो कि खुदा की खुदाई नजर आ रही है। मैं सिजदा करूं या
उठो बहरे ताज़ीम सर को झुका दो फरिश्तों से कह दो आँखें बिछा दे उठो बहरे ताज़ीम सर को झुका दो फरिश्तों से कह दो आँखें बिछा दे मैं सिजदा करूं या दिल को संभालो कि मोहम्मद की चोखा नजर आ रही है अदा क्यों न समझो मोहब्बत करूं मैं अदा क्यों न समझो मोहब्बत करूं मैं कि खुदा की खुदाई नजर आ रही है अल्लाहुम्मा सल्ली अला भाई रामार की नियामत करे अल्लाह जैसा मेरा खुदा का कोई मिसाल नहीं खुद खुदा ने अपने हबीब को भी ऐसा बनाया जिसका कुछ मिसाल नहीं रखा खुदा का कोई जुरा है तो ऐसा ही मेरे हबीब का कोई जुरा नहीं है किसी नबी के साथ कोनो नबीদের সাথে আমার রাসূলের তুলনা চলবে চলবে না কেন সমস্ত নবীরা আমার নবীর উম্মত জোরে বলুন সুবহানাল্লাহ রূহের জগতে হযরত আদম সফিউল্লাহ दुनियावी जगत हर इंसान का आदि पिता है मगर रूहानी जगत में हर रूहानी का पिता मोहम्मद रसूल है जरे बोलो सुभान अल्लाह आदम का भी पिता मोहम्मद रसूल है जरे बोलो सुभान अल्लाह रूहानी जगत जिहारी जाहिरी दुनिया सवार पिता आदम আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम নবীদের ঘরে আল্লাহ বলছে নবীরা আমার আহমদ সাল্লাল্লাহু আমার মুহাম্মদ রাসূলকে যে তোমরা পাও তোমরা তোমাদের উম্মতদের করলি আমার নবী সাপোর্ট করবে তো আমার নবীকে রাসূল বলে মেনে নেবে তো সব নবীরা বলছে হ্যাঁ আল্লাহ মেনে নিলাম সঙ্গে সঙ্গে একটা নূর এসে সমস্ত নবীদের ঘরে ছায়া করে ঘিরে নিল সমস্ত নবীরা বলছেন আল্লাহ এই নূর কিসের আমার আল্লাহ বলছেন এটা হলো আমার বন্ধু মুহাম্মদ রাসূলের নূর তোমাদেরকে ছায়া করলো জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবীর শানে আজকে বিয়াদবি গোস্তাগি হচ্ছে এই জন্য তো মুসলমানের আজকে এই দুর্দশা নামাজির অভাব নেই গো ভাই মসজিদ একটা ছিল পাড়ায় এখন 10টা হয়ে যাচ্ছে তাও ভর্তি দাড়ির অভাব নেই টুপির অভাব নেই যাকাতের অভাব নেই রোজাদারের অভাব নেই কিন্তু ঈমানদারের বহুত অভাব ঈমানদারের অভাব এজন্যই তো মার খাচ্ছি আমরা মুসলমান আমরা নবীর শানে গুস্তাগি করছি আল্লাহর ঘরকে বেইজ্জতি করছি এজন্যই তো আমরা বিপদে পড়ছি যা বিদেশের বুকে আছেন अल्लाह के मोहब्बत करबे नबी पाक के प्यार करबे যখনই বিপদ আসবে আল্লাহকে ডাকবে নবী পাকের উসিলা দিয়ে আমার আল্লাহ তোমাকে হিফাজত করে দেবে এ নজওয়াতুল
নবী আমার উম্মতিদের জন্য কাঁদলে, তোমার আমার নাজাতের জন্য পরেশান হয়ে গেলে, আজকে সেই নবী পাকের বিরুদ্ধে কেউ বলবে, তাদের সঙ্গে উঠা বসা করব, তাদের সঙ্গে সম্পর্ক রাখবো। মনে রেখে দেবে, আল্লাহ নবীর অন্তরে কষ্ট পাবে। আমার নবী পাক যদি কষ্ট নাও পায়, আমার আল্লাহ তোমায় ছাড়বে না। আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিবুল্লাহ, তিনি আমাকে তোমাকে কতটা ভালোবাসে। আল্লাহ নবী সাহাবাদের কাছে একদিন গায়েব হয়ে গেলে, সাহাবা হুজুররা পরে যখন নবী পাককে দেখতে পেলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমরা খুঁজতেছিলাম, হুজুর আপনি কোথায় গিয়েছিলেন? শুনছেন তো নাকি? হ্যাঁ, অত চকমক করলে হবে যে আল্লাহ নবীকে সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কোথায় ছিলেন? হুজুর আপনাকে না দেখে আমরা তো থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কোথায় গিয়েছিলেন? হুজুর আপনাকে আমরা খুঁজেছিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে আমরা দেখতে না পেয়ে বড় পরেশান হয়েছি। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, আল্লাহ পাকের সঙ্গে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ কিছু গোপনীয় গুফতগু হয়েছে, কিছু গোপনীয় কথা হয়েছে। সাহাবারা জানতে চাইলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমরা কি জানতে পারি? আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা, আমার আল্লাহ পাক আমার সঙ্গে মাশওয়ারা করেছে, আলোচনা করেছে। হুজুর কি ব্যাপারে? আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, এ আমার হাবিব রে, আপনার উম্মতদের ব্যাপারে আমি আল্লাহ কি করব বলে। ভাই আমরা বান্দা কার? ভাই সবাই বলেন কার গো? রাসূলুল্লাহ বান্দা কার? আল্লাহ। এই বান্দাদের সঙ্গে কি করবে না করবে, ওই বান্দার সঙ্গে আলোচনা করছে কেন? এটা হয়ে যাক, তারপর হবে নাকি? হ্যাঁ না, দেখছো তো তাই। হ্যাঁ দেখেন, নবীর কথা মন দিয়ে শুনতে হবে, বিয়াদবি হবে। আমরাও আল্লাহ পাকের বান্দা, মুহাম্মদ রাসূলও আল্লাহ পাকের বান্দা, কিন্তু আমাদের ব্যাপারে আমাদের সঙ্গে আল্লাহ কি ফয়সালা করবেন, কাদেরকে জান্নাত দেবে, কাদেরকে জাহান্নামে দেবে, এসব মাসওয়ারা আল্লাহ আমার নবীর সঙ্গে করছে। তাহলে কতটা ভালোবাসে বুঝছেন তো নাকি? সাহাবা হুজুররা শুনছেন, আমার রাসূল বলছেন, আমার আল্লাহ আমাকে বলেছে, আমার হাবিব তুমি বলো তোমার উম্মতদের সঙ্গে আমি কি ব্যবহার করব। আমার রাসূল বললেন, আমি আল্লাহ পাককে একটাই কথা বললাম, আল্লাহ বান্দা তো আপনার, আপনি যেটা করবেন সেটাই হবে। হাবিব তোমাকে আমি জানতে চাইছি, তুমি বলো। আমি আবার বললাম, আল্লাহ আপনার কুদরতি কদমে মুহাম্মাদের মাথা, আল্লাহ আপনার বান্দা, আপনি যেটা করবেন এদের জন্য। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, খুশি হয়ে বললেন, হাবিব তাহলে আমি আরেকটা অপশন দিচ্ছি, কি? তুমি তোমার উম্মতদের জন্য শাফাআত নেবে না প্যাকেজ নেবে? প্যাকেজ পর্যন্ত 10 কোটি, 20 কোটি, 100 কোটি, 200 কোটি, আর্ধেক উম্মত জান্নাতি হবে, এরকম একটা প্যাকেজ নেবে, কোটা নেবে, আর না শাফাআত নেবে? কোনটা?
সাহাবা হুজুররা মন দিয়ে শুনছেন, বাবা আমি রাসূলুল্লাহ আল্লাহর কাছে শাফাআত নিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা বলছেন, হুজুর আপনি তো কোটা নিতে পারতেন, অর্ধেক উম্মত জান্নাতি হবে, তাহলে তো আমরা সবাই পড়ে যেতাম। আহারে দয়া নবী আমার তখন কি বলেছিলেন শোনেন, কেমন দয়া নবী তুমি আমি পেয়েছি দেখো। শনিবার দিন কাজ বন্ধ করে এসেছো, তাই তো নাকি? কেমন দয়ার নবী পেয়েছো দেখো, কাজ যাচ্ছে যাক না। আল্লাহ নবী এমনি মাজার শরীফের মধ্যে জানিয়ে দিলেন, বাবারা আমি রাসূলুল্লাহ বিদায় নিয়ে চলে যাচ্ছি, আমি রাসূলুল্লাহ তিনটে জিনিস রেখে এলাম বাবা। প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব। দ্বিতীয় নম্বর হলো সুন্নাতে রাসূলি, আমি নবী আমার সুন্নাহ। তিন নম্বর হলো আহলে বাইতি, আমার আহলে বায়াত। এই যুবকেরা বারা তরুণেরা যেমন কোরআন মানতে হবে, হাদিসও মানতে হবে, আহলে বায়াতদেরকে পেয়ার করতে হবে। আমার পূর্বে আবু বকর তিনি আহলে রাসূল, তার উত্তরসূরি হিসাবে আমি অতমকে আল্লাহ আহলে রাসূল করেছি। তাহলে আমাদের কাছে আসতে হবে। তোমাদের আজকে আমি দাওয়াতের মেহমান হয়ে এসেছি, তোমাদের উচিত আমাদের কাছে আসা। এই নওজোয়ান তরুণেরা আপনারা এই আশাটা পিতা হবে না গো, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুত। আল্লাহ নবী নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই সময় সাহাবাদেরকে বললেন, বাবা সাহাবারা এই জন্য আমি সাফাতটা নিলাম। আমি যদি প্যাকেজ নিয়ে নিতাম, আমি যদি কোটা নিয়ে নিতাম, 10 কোটি 20 কোটি 100 কোটি কি অর্ধেক উম্মাত জান্নাতি হয়ে যাবার পরে আমার প্যাকেজ খানা শেষ হয়ে যেত। ঠিক এমনই সময়তে আমার একটা গুনাহগার উম্মাত যদি এসে আমি রাসূলুল্লাহ কদমে পড়তো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে আজকে সুপারিশ করে, হুজুর আমি গুনাহগার পাপী জাহান্নামী হয়ে যাব, হুজুর আপনি আমার জন্য সুপারিশ করে। এ বাবা সাহাবারা আমি যদি প্যাকেজ নিয়ে নিতাম তাহলে তখন আমি আশাবাদ করতে পারতাম না, কারণ কোটা পুরা হয়ে যাবে। বাবা সাহাবারা আমি যখন শাফাআত নিয়েছি, আমি যতক্ষণ শাফাআত করতে থাকবো আমার আল্লাহ পাক ততক্ষণ আমার উম্মতকে জান্নাতি বানাতে থাকবে। কতটা দয়ার নবী দেখছেন, কতটা ভালোবাসা আমাকে। তিনি তো প্যাকেজ দিতে পারতো, সাহাবাদের আত্মীয় স্বজন, নবীর আত্মীয় স্বজন, অর্ধেক উম্মত জান্নাতে চলে যাবে। কিন্তু একটা যদি গুনাহগার এসে নবীকে তারপরে বলতো, হুজুর আমার জন্য শাফাআত করেন, আর করতে পারতো? তাই নবী বললেন, বাবা আমি প্যাকেজ নিলাম না, আমি শাফাআত নিলাম। যতক্ষণ আমি শাফাআত করব ততক্ষণ আমার উম্মতদের ঘরে আল্লাহ পাক বখশিশ দেবে, জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর মাহফিল হচ্ছে, সেই নবীর আলোচনার কথা হয়। এখানে আসলে কি গো আপনাদের আশাটা লস হয় না? রোববার শনিবার দেখতে গেলে হবে? আল্লাহ নবী কোন এমন একটা দিন নাই যে উম্মতীদের জন্য কাঁদেনি। আল্লাহ নবী সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে, তাহলে তোমাকে আমাকে তো সেই নবী পাকের মুহাব্বত ভালোবাসা অন্তরে আঁকতে হবে। কতটা মুহাব্বত করেছে নবী আমার দুনিয়ার জমিনে। আল্লাহ নবী সারা জীবনটা কেঁদেছে। আল্লাহ নবী জীবনে এমন দিন গেছে, এক মাস নবী পাকের
ঘরের উনুনে আগুন জ্বলতো না, তথাপি নবী আমার কোনোদিনের জন্যে খাবার জন্য আল্লাহ পাকের কাছে কাঁদতেন না। নবী আমার যখনই কেঁদেছেন ওই কান্নাটা গুনাহগার উম্মতির নাজাতের জন্য কেঁদেছে। হাদিসে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী এক তারিখ আল্লাহ পাকের কাবা তওয়াফ করতেছিলেন। নবী আমার কাবা তওয়াফ করতে করতে কাবার সামনে সিজদা পড়ে গিয়ে চোখে পানি ফেলে নবী আমার কাঁদতে লাগলে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিলে, এ জিবরাইল দুনিয়া জমিনে জলদি করে যা, আমার হাবিব কেন কাঁদে, এ জিবরাইল যা খোঁজ নিয়ে আয়। হযরতে জিবরাইল চলে আসলে দুনিয়ার জমিনে এসে আমার নবী পাককে সালাম দিলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহ পাক জানতে চেয়েছে আমার রাসূলুল্লাহ কেন কাঁদে, এটা তো আল্লাহ পাক জানে, কারণ আল্লাহ পাক তো অন্তরের খবর জানে। জানেন না? জানেন না? আচ্ছা, আমার নবী কি গায়েবের খবর জানে? আপনারা সবাই বলেন, নবী কি গায়েবের খবর জানেন? গায়েবের ইলম রাসূল জানেন? কারা জানেন বলছেন হাত তোলেন। নবী গায়েবের খবর জানেন কারা বলছেন হাত তোলেন। হাত না বান, বাকি গুলো যারা আছে হাত তুললেন না আপনারা। আপনারা রাসূল গায়েব জানেন না এটা মানেন নাকি? কি গো, এই আকীদা নাকি বলে? যদি আকীদা থাকে তওবা করে নেন। আল্লাহ রাসূল গায়েবের মালিক নয়, এটা বুঝতে হবে। গায়েবের মালিক হলেন আল্লাহ, কিন্তু গায়েবের খবর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে জানিয়েছে কে? তাহলে পার্থক্য আছে না? এই তো পার্থক্য। কিন্তু কিছু হতভাগা আছে বলে নবী নাকি গায়েব জানে না। অবশ্যই এরা ব্রিটিশদের দালাল। কথা বুঝছেন? আমার নবীর দুশ্মনীরা, এদের কথাই কান দেবেন না। আমার রাসূল গায়েবের মালিক নয়, আমার রাসূল গায়েবের খবর রাখেন, জানেন। আর গায়েবের মালিক হলেন আল্লাহ। আল্লাহকে কাউ জানায় না, আল্লাহ নিজেই মালিক। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়েছেন। আরে সব থেকে বড় গায়েব তো আল্লাহ নিজে। আল্লাহ পাক সবচেয়ে নিজে বড় গায়েব নয়? আল্লাহকে কেউ জানেন নাকি আপনারা? কটা হাত আছে, কটা পা আছে, কটা চোখ আছে, কেমন কিছু জানেন? আমার রাসূল দেখেছেন না দেখেন? একদম কাছাকাছি। জিবরাইলকে এন্ট্রি দেয়নি। কেন? তিনজন থার পার্টি হলে কখনো নজর তার দিকে যাবে, ঠিক না বেটি? তিনজন থাকলে নজর এদিক ওদিক হবে তো নাকি? আমরা দুজনেই থাকবো, তুমি আমাকে দেখবে আমি তোমাকে দেখবো, তুমি আমাকে দেখবে আমি তোমাকে দেখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় কাউকে আল্লাহ ঢুকাই না। হাবিব তুমি আসো আমার কাছে। এত বড়, সব থেকে বড় গায়েব আল্লাহ নিজে। সেই আল্লাহ বলছে হাবিব তোমাকে আমি দেখাতে দিলাম। আর কিছু গায়েব রেখেছে নাকি আমার নবীর কাছে? হ্যাঁ, জিবরাইল এসে বলছে আলী, আমার নবী কি বলছে? मालूम है लाम नबी ने जिक्र किया, मालूम है जिब्राइल आगे चलो, मीम अरे मालूम है जालिकल किताब ला रही बफी, नबी ने जिक्र किया जालिकल किताब ला रही बफी। अरे जिब्राइल जालिकल किताब ला रही बफी, इसका माना तुझे भी पता है, मुझे भी पता है, हर किसी को भी पता है, मगर अलिफ लाम की माना तुझे पता नहीं, मैं मोहम्मद को भी पता है। जोरे बोलो सुभान अल्लाह। তাহলে আলিফ লাম মিমের গায়েবের খবর জিবরাইলও জানে না, আমার রাসূল জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কে জানাবে? আল্লাহ। তাহলে আল্লাহ ইজ্জত দিয়েছে, আমি কেন ছোট করতে যাব বাবা? ছোট করতে গেলেই কপাল ফাটবে, দেখতো না কি গো? খবরদার আমার নবী সম্বন্ধে
আকিদা যেন গন্ডগোল না। আরেকটু আগে টানতে বলেছে আমাকে। ওই যে কি বলে আমার যে মামা বলি, কি নাম যেন, মনিরুল। হ্যাঁ মনিরুল, ওর আব্বা আমাকে খুব ভালোবাসতো, সেই হিসাবে নানা করতাম, সেই সূত্র ওদেরকে মামা বলি। ওনার বড় ভাই আছে বললো, সে তিনি কই কই এক মামা রয়েছে। তো যাই হোক, তো ও আমাকে বললো যে ভাইজান ওখানে গরম আছে। এসে তো দেখছি ভেতরে আমার কিছু নেই, তো ভালোই হাওয়া দিচ্ছে। কথা বুঝছেন না? একটু আগিয়ে আগিয়ে আসে, এবার কত সুন্দর লাগছে বলেন তো। নবীর মাহফিলে নবীর আশিক না এলে অজ করতেও ইচ্ছা যায় না, ঠিক না বে ঠিক? কিন্তু এমন সময় এসছে আমার আবার সময় শেষের দিকে। একটু সরে সরে আসেন না ভাই, ডান দিকে ঢুকে যান না। দরুদ শরীফ আল্লাহুম্মা हुब्बे अमाना दिल ही उसीने में है, मैं खाखूं मेरा दी मदीने में है। हुब्बे अमाना दिल ही उसीने में है, मैं खाखूं मेरा दी मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला কি আমার আব্বা ভাইরা অসুবিধা হচ্ছে না তো? বলবো না দোয়া করে দেবো, আর আলোচনা করবো না দোয়া করে দেবো। তোমার গাড়ি লেটে ঢুকলে আমি কি করতে পারি? হ্যাঁ, তোমার তো সেরকম দ্বারা মহব্বত থাকা দরকার যে আমার পীরের বাচ্চা উঠবে 1টায়, আমি ঢুকবো 12টায়। এরম মুরিদ তোমরা? এখন আমার বলছো হোক হোক। আমি বাইরে বেরোই খুব নাচারে ভাই, আমি আসতে চাই না বাইরে, খুব নাচারে বেরোই। মুসলমানের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সদা নবী আমার তোমার আম্মার জন্য কি দিয়েছে। আল্লাহ নবী তোমাকে আমাকে কতটা মুহাব্বত করেছে। নবী পাকের জীবনী এমনও পাওয়া যায়, আল্লাহ নবী অনুনীতে একটা না 1 মাস পর্যন্ত আগুন জ্বলত না। আল্লাহ নবী কে জিবরাইল চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদে? নবী পাক কেন কাঁদে এটা আল্লাহ পাক তো জানে। এ জিবরাইল রে, যখন তোমাকে শোনাতে বলেছে, এ জিবরাইল শুনে কে দাও। আমি রাসূলুল্লাহ আল্লাহ কাবা শহীদ করতে করতে অন্যান্য নবী আলাইহিমুস সালামে উম্মাতির কথা মনে পড়ে যায়। আল্লাহ
আল্লাহ পাক লাত জাতিকে ধ্বংস করে দিয়েছে, সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে, কেননা তারা তাদের নবীর কথা মানে না বলে এ বাবা ইসরাঈল রে আমার উম্মতিরা আমি রাসূলুল্লাহ মা কথাটি মতো মানবে না, আল্লাহ পাক এদের উপরে আযাব দিয়ে গজব দিয়ে এদিকে ধ্বংস না করে দেয়। এই জন্য আমি রাসূলুল্লাহ, এই জন্য আমি কাঁদতেছি। কতটা দরদ আল্লাহ নবী দেখে তোমাকে আমাকে আল্লাহ বাজাতে ধ্বংস না করে দেয়, তোমার আমার নাজাতের জন্য আল্লাহ নবী নিজে কাঁদতেছে। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আজকে তুমি আমি দুনিয়া 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 করে ব্যস্ত হয়ে আছি, আর একদল বেঈমানেরা আমার নবী পাকের দিনকে মিটিয়ে দিবার ষড়যন্ত্র চালাচ্ছে। এই জায়গাতে তোমার আমার চিন্তা নাই, আমি তুমি কারবার নিয়ে ব্যবসা নিয়ে ছেলে পুলে স্ত্রী সংসার নিয়ে ব্যস্ত আছি, এগুলো করতে হবে। এর সাথে সাথে আল্লাহ নবীর দিনকে বাঁচাবার জন্য আমাদেরকে এক হয়ে আল্লাহ নবীর পক্ষে দাঁড়াতে হবে, ঠিক না বেঠি? এদিকটাও খেয়াল রাখতে হবে। আজও যে নবী মদিনার জমিনে কাঁদছে আমার তোমার জন্য, সেই নবীর দিনকে মিটিয়ে দিয়ে নকল ইসলাম সমাজে আনার একটা প্ল্যান চলছে। নকল নোকিয়াটা উঠে গেল চাইনার ছোটে, ঠিক না বেটি? ঠিক তুমি আমি যদি গাফলুতি করি, অরিজিনালটা উঠে যে তোমার আমার বাচ্চার কাছে নকল আসবে, আর নকল মেনে জান্নাত যাবে তো? তাহলে একটুখানি এদিকেও খেয়াল রাখতে হবে। তোমার দায়িত্ব আছে গো ইসলামের জন্য কিছু করা। তুমি মৌলানা নয় তো কি হয়েছে, তুমি মৌলানার সাথ দিয়ে কাজ করো। আল্লাহ নবী দরবারে একদিন একটা ব্যক্তি এলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সুরামা বড় খিদা লেগেছে, বুকা লেগেছে, সুরামার কয়েকদিন খাওয়া হয়নি। আল্লাহ নবী নিজে জুব্বা মুবারকটা তুলে দেখালো, আল্লাহ নবী পেটে 3টে পাথর বাঁধা আছে। এ বাবা ছেলে রে, আমি রাসূলুল্লাহ 3 দিন খাওয়া হয়নি বাবা। এ নাজওয়ান তুনির আব্বারা, যে নবী পাকে অন্তর থেকে শুধু বলেছেন আল্লাহ পাক কাবাকে যদি কিবলা বানিয়ে দিতে, আল্লাহ পাক কাবাকে কিবলা বানিয়ে দিল। সেই নবী পাক 3 দিন খোদা তো রয়েছে, আমার আল্লাহ পাক तमाम পৃথিবীর মানুষকে খাওয়াচ্ছে। যে নবী পাকের সাদকাতে, যে নবী পাকের খাতিরে, যে নবী পাকের ওসিলায়, তাহলে সেই নবী পাক 3 দিন না খেয়ে আছে। আমার আল্লাহ পাককে সেই নবী পাককে খাওয়াতে কি পারেন না? কি গো পারে না? কেন 3 দিন শুকিয়ে আছে? কতটা ভালোবাসে যে আমার অনেক উম্মত গরিব হবে, একবেলা হয়তো খাওয়া হবে না, ও যেন খারাপ রাস্তায় নাবার আগে ভাবে আমার কথা, আমার নবী তো 3 দিন খাই না, আমি তো একবেলা নাই খাবো, ওর মনে একটা সান্ত্বনা আসবে। আমাদের জন্য নবী না খেয়ে শুকোচ্ছে। আর আজকে আমাদের গাড়ি বাড়ি টাকা পয়সা খাওয়া দাওয়া সবই হয়েছে, শুধু দোষের মধ্যে নবীর মহব্বতটাই কমেছে। খাদিজা বলতে লেগেছে, আমি যখনই রাত্রিরে ঘুম ভেঙে যেত, আমি খাদিজা নিজে চোখে দেখেছি আল্লাহ নবী এক পায়ে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ দরবারে কাঁদতে থাকতে, ও রব্বি আল্লাহ পাক, আমার উম্মাত আমার উম্মতি এদেরকে মারবেন না, এদেরকে কষ্ট দিবেন না, এদেরকে শাস্তি
দেবেন না। ও রব্বি আল্লাহ পাক, দুনিয়া জমিনের ময়ায় পড়ে এরা অন্যায় করে ফেলবে, ভুল করে ফেলবে। আল্লাহ এদেরকে আপনি ধ্বংস করে দেবেন না, এদেরকে আপনি শাস্তি দেবেন না। আল্লাহ পাক, আমি মুহাম্মদ এদের জন্য দোয়া চাইতেছি। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা আয়নার সামনে দাঁড়াবে, নিজের বিবেককে প্রশ্ন করবে যে নবী তোমার আমার জন্য কাঁদছে, ওই নবীর কান্নার কোনো দরকার নাই। কারণ ওই নবীর জন্য শর্ত নয় যে উম্মতদেরকে ভালো না বাসলে নবীর ঈমান পাকা হবে না, এমন কোনো শর্ত নয়। কিন্তু উম্মতদের জন্য শর্ত হলো নিজে জানের থেকে নবীকে ভালোবাসতে হবে, তবেই তোমাদের ঈমান হবে। কথা বুঝছেন না? বুঝেন না? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটু প্রশ্ন করবেন যে আমি কি করছি। আমার নবী তো আমাদের জন্য অনেক কিছু করেছে, আজও করছে, কিয়ামতের দিনও করবে। আমি তুমি কি করলাম? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিরাতে জিবরাইল যখন বললে, আল্লাহ নবী জানিয়ে দিলেন জিবরাইল রে, অন্যান্য নবীর উম্মতিদের পরে আল্লাহ পাক আযাবে গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে, তাদেরকে শেষ করে দিয়েছে। এ হযরতে জিবরাইল রে, আমার উম্মতিরা তারা অন্যায় করবে। দেখেন আপনারা অন্যায় করছেন না, করেননি, আমাদের অন্যায় হচ্ছে না, হয়নি। আমরা গান শুনে ফেলছি, আমরা টিভি দেখে ফেলছি, আমরা যাত্রায় যেয়ে ফেলছি, আমরা নামাজ কাজা করে ফেলছি, আমরা রোজা কাজা করে ফেলছি, আমরা বেশরিয়াতি কাজ করে ফেলছি। আল্লাহ নবী তাই কেঁদেছিলেন, হযরতে জিবরাইল রে, আল্লাহ যেন ওদের উপরে নারাজ হয়ে আযাব গজব দিয়ে ওদেরকে ধ্বংস না করে দেয়, এই জন্য আমি নবী পাক কাঁদতেছি। আল্লাহ নবীর কথা শুনে নিয়ে হযরতে জিবরাইল চলে গেলে আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে আল্লাহ পাককে জানিয়ে দিলে, ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিব উম্মতিদের চিন্তায় কাঁদছে, ওদের উপরে আপনি আযাব দিয়ে, ওদের উপরে আপনি গজব দিয়ে আল্লাহ দুনিয়াকে যেন আপনি ফানা করে দেবেন না। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, হযরতে জিবরাইল আমার হাবিবকে যে জানিয়ে দাও, আমার হাবিব যেন না কাঁদে। আমি আল্লাহ পাক আমার হাবিবকে ভালোবাসি, আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ পাক তাতে রাজি। আমার হাবিবের খাতিরে দুনিয়া জমিনে যতদিন পর্যন্ত একটা আমার অন্তর থেকে আল্লাহকে আল্লাহ বলে মানবে, আমার হাবিবকে অন্তর থেকে প্যার করবে, আমি আল্লাহ পাক ততদিন পর্যন্ত তার খাতিরে পৃথিবীর জমিনে আযাব দিয়ে গজব দিয়ে আমি আল্লাহ পাক দুনিয়াকে ধ্বংস করব না।